ভুলে যাওয়া অন্ধকারের মন্দির ঘন জঙ্গলের মাঝে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছয় না, সেখানে লুকিয়ে আছে একটি প্রাচীন মন্দির। লোকমুখে এর নাম অন্ধকারের মন্দির। কেউ জানে না এটি কবে বা কারা তৈরি করেছিল। শুধু শোনা যায়, যারা এর কাছে গিয়েছে তারা আর ফিরে আসেনি। গ্রামের বুড়োরা বলে, ওই মন্দিরে এখন আর দেবতারা বাস করেন না। তার জায়গায় এসেছে অন্ধকারের প্রাণী, ছায়ার মতো অস্পষ্ট, দানবীয় আকৃতির জীব, যারা মানুষের রক্ত আর ভয়ে বেঁচে থাকে। আমার নাম অভিজিৎ। আমি একজন ফটোগ্রাফার। প্রকৃতি আর প্রাচীন স্থাপত্যের ছবি তুলতে আমি দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াই। একদিন একটা পুরনো মানচিত্র হাতে পড়ল। মানচিত্রে একটা জায়গা চিহ্নিত ছিল, লেখা কালো মন্দির। নামটা শুনেই আমার কৌতূহল জাগল। গ্রামের লোকেরা আমাকে বারবার সাবধান করল, ওখানে যেও না, বাবু। ওটা মৃত্যুর ফাঁদ, কিন্তু আমি তাদের কথায় কান দিলাম না। আমার ক্যামেরা আর একটা টর্চ নিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। জঙ্গলের গভীরে দুপুরের আলো ক্রমশ ম্লান হয়ে আসছিল। জঙ্গলটা অদ্ভুত ও নিস্তব্ধ। পাখির ডাক, পোকার শব্দ, কিছুই শোনা যাচ্ছিল না। শুধু আমার পায়ের তলায় শুকনো পাতা মচমচ করছিল। মানচিত্র অনুযায়ী আমি ঠিক পথেই ছিলাম। হঠাৎ দূরে একটা কালো ছায়া দেখলাম। প্রথমে ভাবলাম গাছের ছায়া, কিন্তু সেটা নড়ছিল ধীরে, অথচ উদ্দেশ্যপূর্ণভাবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তবু কৌতূহল আমাকে এগিয়ে নিয়ে গেল। সন্ধ্যা নামার আগেই আমি মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এটা কোনো সাধারণ মন্দির ছিল না। পাথরের দেয়ালগুলো কালো, যেন আগুনে পুড়ে গেছে। দরজার ওপরে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন, মানুষের মুখ, কিন্তু চোখ আর মুখ বিকৃত, যেন চিৎকার করছে। আমি ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করলাম। হঠাৎ বাতাসে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো। অভিজিৎ, আমার নাম। আমি চমকে পিছনে তাকালাম। কেউ নেই। মন্দিরের দরজা খোলা ছিল। ভেতরটা অন্ধকারে ডুবে আছে। আমি টর্চ জ্বাললাম। আলোটা দেয়ালে পড়তেই দেখলাম, সেখানে ছায়ার মতো কিছু নড়ছে। আমি ভাবলাম আমারই ছায়া। কিন্তু যখন আমি স্থির দাঁড়ালাম, তখনও সেই ছায়া নড়তে থাকল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তবু আমি ভেতরে ঢুকলাম। মন্দিরের মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু তার মাঝে কিছু অদ্ভুত পায়ের ছাপ। লম্বা, নখওয়ালা, মানুষের মতো নয়। আমি ক্যামেরায় ছবি তুললাম। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠল। আমি পিছনে তাকাতেই দেখলাম, একটা ছায়া, লম্বা, হাত পা বিকৃত, আমার দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো জ্বলছে, লাল আগুনের মতো। আমি চিৎকার করে দৌড় দিলাম। কিন্তু মন্দিরের ভেতরটা যেন শেষ হয় না। আমি যত দৌড়ই, ততই নতুন নতুন ঘর, নতুন নতুন পথ। আর সেই ছায়া আমার পিছু নিয়েছে। তার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম, গভীর কর্কশ। আমি একটা দেয়ালের কাছে থেমে গেলাম। পিছনে তাকাতেই দেখলাম, সে আরেকটু কাছে। তার মুখে দাঁতগুলো ধারালো, চোখে কোনো পাতা নেই। আমি বুঝলাম, এটা মানুষ নয়। এটা কিছু ভয়ঙ্কর, অমানুষিক। অন্ধকারের প্রাণী। আমি কোনোমতে একটা ছোট ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। কিন্তু শব্দটা থামল না। সেই প্রাণী দরজায় আঁচড় কাটতে লাগল। আমি টর্চটা নিভিয়ে দিলাম, যাতে আমাকে না দেখতে পায়। অন্ধকারে আমার নিজের হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা কালো হাত ঢুকে পড়ল। লম্বা নখ, কালো চামড়া। আমি পিছিয়ে গেলাম। সেই হাতটা মেঝেতে আঁচড় কাটতে কাটতে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি দেয়ালে হাত দিয়ে দেখলাম, একটা ফাঁক আছে। আমি সেই ফাঁকে ঢুকে পড়লাম। ওপাশে একটা বড় হোল ঘর। মাঝে একটা পাথরের বেদি, তার ওপরে কিছু মানুষের হাড়। আর চারপাশে ছায়ার মতো আরও প্রাণী।
তারা আমাকে দেখেনি। আমি লুকিয়ে বসে রইলাম। তখনই শুনলাম একটা গভীর গর্জন। বেদির ওপর থেকে একটা বিশালাকার ছায়া উঠে দাঁড়াল। তার শরীরটা কালো ধোঁয়ার মতো, কিন্তু চোখ দুটো রক্তের মতো লাল। সে যেন সবকিছুর রাজা। পালানোর চেষ্টা। আমি বুঝলাম এখান থেকে বেরোতে না পারলে আমি বাঁচব না। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম, কিন্তু আমার পা একটা হাড়ের ওপর পড়তেই শব্দ হয়ে গেল। সব ছায়া প্রাণী একসঙ্গে আমার দিকে তাকাল। তাদের চোখ জ্বলে উঠল। আমি দৌড় দিলাম। পিছনে তাদের গর্জন, পায়ের শব্দ। আমি জানি না কিভাবে, কিন্তু একটা পথ দিয়ে আমি মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। জঙ্গলে ঢুকে আমি দৌড়াতে থাকলাম। রাতের আকাশে চাঁদের আলো ছিল না, শুধু অন্ধকার আর আমার ভয়। আমি শুনতে পাচ্ছিলাম তারা আমার পিছু নিয়েছে। গাছের ডালে কিছু আঁচ কাটার শব্দ, পাতার মধ্যে নড়াচড়া। আমি থামলাম না। শেষে গ্রামের কাছে পৌঁছে আমি জ্ঞান হারালাম। শেষ কথাক্ষণ চোখ খুললাম, আমি গ্রামের একটা ঘরে শুয়ে। গ্রামের লোকেরা আমাকে বলল আমি অজ্ঞান হয়ে জঙ্গলের ধারে পড়েছিলাম। আমার ক্যামেরাটা হাতে ছিল, কিন্তু মেমোরি কার্ডটা খালি। আমি যা দেখেছি তার কোনো প্রমাণ নেই। কিন্তু রাতে ঘুমের মধ্যে আমি এখনো শুনতে পাই ফিস ফিস গর্জন, আর আমার নাম ধরে ডাক। আমি জানি তারা আমাকে ভোলেনি। অন্ধকারের মন্দির আমাকে ছেড়ে দেয়নি।